तेरी हयात है कौन की, तेरी मौत है कौन की। Naik kaki, naik kaki, naik kaki. Din Islam, din Islam, din Islam. শরীফ কই শরীফ রিপোর্ট আছে এখন তিলাওয়াতে কালামে পাক মোহাম্মদ সামিম আহমদ সরকার
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. صدق الله العظيم. بارك الله فيكم. الحمد لله. আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া। আল্লাহ পাকে আমরা সকলে এই মজলিসে হাজিরের তৌফিক দিয়েছেন। আমরা জিন্দেগির এই খাস সময়ে যখন এখানে আমরা যে নিসবতে খাজা লাগাইবার সুযোগ পাইছি এখানে আমরা পরিমাণ সকলে মনে করতাম। এখনো আপনার সকলের সামনে হযরত জেনারেল সেক্রেটারি নাদাতুল আমির ইমারত শরিয়াত মাওলানা আতার মাসাব বয়ান আরম্ভ হইব সকলে মনোযোগের সহিত একেবারে ইখলাসের সহিত
এই কথাগুলোরে বলবার চেষ্টা করতাম। আল্লাহ আমরা সকলে তৌফিক দান করুন। আমি আমার হযরতের মতো গুজারিশ শুকরিয়া তাই গান এই বয়ান পেশ করার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. অত্যন্ত সম্মানিত উলামায়ে কেরাম, আসাতিজায়ে হাদিস, সম্মানিত মুরব্বী সাহেবান, স্নেহের যুবকবৃন্দ এবং মাদ্রাসায় অধ্যয়নরত প্রিয় ছাত্ররা, আজ জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া রাঙ্গাউটি এই মাদ্রাসার বার্ষিক জলসা এবং এইবার প্রথম বুখারী শরীফের প্রথম এবং দস্তারবন্দি উপলক্ষে প্রথম অনুষ্ঠান আমি আপনাদের সামনে যতটা আলোচনা করব ওভাবে আমরা গাঁওর ভাষায় মাতলে ভালো হইব না শুদ্ধ বাংলায় মাতলে ভালো হইব? গাঁওর ভাষা। যাই হোক, ইনশাআল্লাহ আমি যে আলোচনা করব জানি কুরআন শরীফ আর নবীজির হাদিসের আলোকে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা প্রত্যেকে প্রিয় নবীজির সাহাবায়ে কেরামের মতো এক মনে খেয়াল দিয়া ধ্যান দিয়া অন্যদিকে না চাইয়া বুঝবার নিয়তে কিদার লাগিয়েছ আতারে বাতারে সাউথ থেকে উঠিয়ে হোক এইটার বাদে যাও, বুঝবার নিয়তে আমল করার নিয়তে শোনার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেখুন আমরা প্রত্যেকে।
কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করছি। আমি আগে যেমন কইছি খুব খেয়াল নেই নবীজির সাহাবীর উপর বলা মনোযোগ দিয়ে হুনতা নবীজির ওয়াজ টানটানোর হুনার বর্ণনা হাদিস শরীফ বিবৃত হইছে যে কলা মনোযোগ দিয়ে হুনতা হবায় হবায় চাইতা না, স্টেজের উপর ফুলে দিয়ে চাইতা না, নবীজির চেহারা মুবারকে দিয়ে জ্ঞান দরিয়া সাই বয়ে দিতা কান্না আলা রুকুসিহিম তুয়ুর, বুঝা যাইত কলা নীরবে হুন্তরা, একেবারে মাথা অধিক অধিক করতরা না, যে সামান্য মাথা নাড়িলেও বুঝয় মাথার উপরে প্রত্যেকের ফাঁকি গোয়াত আছে, লড়া খাইয়া ফাঁকি উড়ে যাইব। এর লাগি সাহাবি হলে মোটেও লড়াচড়া করতাম না। আমরাও ইনশাআল্লাহ দ্বিতীয়বার হইলাম, কারণ প্রথমবার খোয়ার বাদে দেখছি সেও ওটা ভুলে দিই সাইতরা, সেও আরো জনের ভাই সাইতরা অগ্নাইনার ওইতো না করি দ্বিতীয়বার হুশ করাই দিলাম নবীজির সাহাবি হলে ওলা কোনো ভাই না চাইয়া মনোযোগ দিয়া দিলর কম্পিউটারও দিলর টেপ রেকর্ডারও সমস্ত হতারে টেপ করিয়া রাখতা, যার কারণে নবীজির কোনো একটা কথা, নবীজির কোনো অঙ্গভঙ্গি ও আত লাড়িয়া হোক নাই সাহাবায়ে কেরামর বয়ান থেকে ছুটিছে না, এবং কিয়ামত পর্যন্ত এই কিতাব লিপিবদ্ধ আছে আর তাহব। আমি আয়াত তিলাওয়াত করছি। আজ অত্যন্ত মূল্যবান একদিন এবং এমন এক মাদ্রাসার জলসাত আমরা আইছি, জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া। তৈয়িবিয়া কইতে আমরা সবর মন আল্লাহর এমন এক কলির প্রতি, এক দুস্তর আল্লাহর দোস্ত, এক বুজুর্গর প্রতি আমরা দৃষ্টি নিবদ্ধ হয়, যে বুজুর্গর নাম হল তৈয়িবুর রহমান, আল্লামা তৈয়িবুর রহমান রহমতুল্লাহ আলাইহি। জানে দুনিয়ার তথ্যেও আল্লাহ মেহরবানি বহু মানুষে বুঝতে পারছেন তার মর্যাদা, এবং তার বয়ান শুনিয়া দোয়া পাইয়া উপকৃত হইসই। এর চেয়েও বেশি এই বুজুর্গ কোন স্তরের বুজুর্গ আসলা, কোন স্তরের আল্লাহর কলি আসলা, এই কথা কেউরে বুঝানি লাগছে না। দলমত নির্বিশেষে, জমাত আর সংগঠন নির্বিশেষে, হিন্দু মুসলমান মণিপুরী বৌদ্ধ জৈন নির্বিশেষে বরাক উপত্যকা নয়, কেবল উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য ত্রিপুরা সহ সমস্ত এলাকার মানুষের তার ইন্তেকালের দিন জনজার অবস্থা দেখিয়া বুঝতে আরো বেশি পারছে। তাই আমরার মতো রাঙ্গাউটির এক মানুষ আসলা না, যার জনজা কত লক্ষ মানুষকে সঠিক হিসাব হইতে পারত না। যারা বড় বড় মহফিল আইতো গেছই যাই, এরার লোকে আমরা আলোচনা কইছি, মত বিনিময় কইছি, তখন তারপরে করে দিয়ে রাই আমার দেখলে ভয়ান অসুবিধা হয়। মত বিনিময় হয়েছে যে কেউ 7 লক্ষ, কেউ 10 লক্ষ বলা অনুমান করছে। এত মানুষ যত লক্ষ অকুয়া জনজা, এই কথা
নিঃসন্দেহ হয়েছে যে এরা আসাম আর ত্রিপুরা মেঘালয়ের মিজোরাম থেকে কত কম সময়ে কত মানুষ আইয়া জমায়েত হওয়া সম্ভব নাই। নিশ্চয় এর মাঝে আরো কোনো রহস্য আছে, হয়তো অন্য কোনো সুরতে মানুষের রূপ ধারণ করিয়া আল্লাহর অন্য কোনো মখলুক ফিরিস্তা লক্ষ লক্ষ আসলা বলিয়া যথেষ্ট মানুষের বিশ্বাস এবং এটা বাস্তব আমির ধারণা। আর এর প্রমাণ আল্লাহ তাআলাই দিলেছেন জনজার সময় আরো এক গুরু উপরে বেজান উড়তে আসলা, এরা ফাঁকির রূপ আসলো, ফাঁকি দেখা গেছে, কিন্তু বুঝতে হলে বুঝছো যে এরা আল্লাহর কোনো মখলুক ফেরেশতার দল। হৌ বুজুর্গর নাম এই মাদ্রাসার লোকে জড়িত, তার নামানুসার এই মাদ্রাসা আল্লাহর দয়ের তা হরাই লাগন থাকে কি দোয়া না গেলে মানুষ কোনো মানুষ মরার খবর বুঝলাম খালি ডিস্টার্ব। কোনো ইউনিভার্সিটির যাইবা, কোনো কলেজের ফাংশন যাইবা, কোনো ইউনিভার্সিটি কোনো কলেজের ফাংশনের স্টেজও এখন সন্তানকে একটা ফাংশন দেখাইতে পারেন যদি আমার কইবা। দুষ্ট ও এক বুজুর্গ পলির নাম জড়িত এই মাদ্রাসা। আমি আল্লাহর কাছে দোয়া করব আজকের এই মাহফিলের উপলক্ষে আল্লাহ তাআলা তার এই বুজুর্গ পলির দ্বারা প্রতিষ্ঠিত এই মাদ্রাসা থেকে এই বৃহত্তর এলাকা হাদিস শরীফের সুগন্ধি আল্লাহ ছড়াইয়া দেব, কুরআন কারীমের নূর বিকশিত হোক, আল্লাহর জিকিরের আওয়াজ সমস্ত এলাকা আল্লাহ আম করিয়া দিত। এবং ওই মাদ্রাসা যেখান তিলে তিলে 16 বৎসর পর্যন্ত চেষ্টা করিয়া ও স্তর আইসে, 17 বৎসর বয়স ওই মাদ্রাসা আল্লাহর মেহেরবানিতে সরকারি টাইটেল মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে। এই অবস্থা আমরা উলামায়ে কেরাম আলিমকল যাতে সৃষ্টি হওয়া বন্ধ না হয়, বড় বড় আলিমকল আমরা পাই, মুফতি হল পাই, মুহাদ্দিস হল পাই। এর লাগি এই মাদ্রাসা থেকে হাদিস শরীফের দর্স এবং ক্লাস শুরু হওয়ার 1 বছর হয়েছে। আজ প্রথম খতমে বুখারীর উৎসব, এর লাগি বিশেষ গুরুত্ব আছে। আমি আশা করি আমরা আপনারা খুব মনোযোগ দিয়ে ধ্যান দিয়া থাকলে আল্লাহ তাআলা যারা কপাল আর তকদিরও আছে এইটাই মাহফিল থেকে হাদিসের খুশবু পাইবা, ইয়াকিন জানো। এই মাহফিল থেকে ইয়াকিন আর বিশ্বাস জানি আল্লাহ তাআলা খেউরে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এইরকম বড় বড় মুহাদ্দিস হলে হয় বাহ্যিক না হয় সাহাবে আল্লাহ দেখানি নসিব করবা। ও ইয়াকিন লইয়া বই বলে এখান থেকে যাইতাম ওলা সুগন্ধি খুশবু হল লইয়া এখান আম ওয়াজ মাহফিল না। আমার দুস্থ হল ভাই হল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহ আরো যত ইমাম সাহেব হয়েছে সকলের লেখা কিতাব হল এই মাদ্রাসাত পড়া হয়েছে 1 বছরে। আমি জিজ্ঞার করছি না, তবে আমি আশাবাদী সমস্ত কিতাব এই মাদ্রাসার যে উস্তাদ হলে মুহাদ্দিস সাহেব হলে পড়াইছে, আমি আশাবাদী পুরা হইছে বা ওইব ওই গেছে, পুরা হইছে আলহামদুলিল্লাহ। বিশেষভাবে
সমস্ত কিতাবের মাঝে হাদিসর ইমাম বুখারীর লেখা সহিহ বুখারী আর ইমাম মুসলিমর লেখা সহিহ মুসলিম ও দোকানোর মর্তুবা কোরআন শরীফর করে এই দোকানোর স্তর দুনিয়ার তাম আলিম হলে কইছে কিছু কিছু ইমাম হলে কইছে কোরআন শরীফর পরে দ্বিতীয় স্তর ইমাম মুসলিমর লেখা সহিহ মুসলিম আর অধিকাংশ ইমাম হলর মত আর পরবর্তী যুগে সমস্ত ইমাম হল একমত যে কোরআন শরীফর পরে স্তর হইল সহিহ মুসলিম ও সহিহ বুখারী যেখান দিয়ে আমরা গাওয়া মানুষ এটা সহিহ লাগাইয়া কইতাম পারি না আমরা কই বুখারী শরীফ অন্যান্য কিতাবের মতো আইসি বুখারী শরীফের সবক হইব আমি যে আগে কথা বলছি তোরা কথা বলে দেখবা ও মহফিল আসই আমি দেখি আর আমি সিনিয়র ও আপনার আমার লেবাস হইয়া আজ অতি সাধারণভাবে ও স্টেজও আসই আমি সিনিয়র হাইলাকান্দির সিনিয়র মাদ্রাসা ও সিনিয়র আলিয়া মাদ্রাসা পাশ করার বাদে বদরপুর টাইটেল ভর্তি হওয়ার বাদে হাদিসের ক্লাস শুরু হওয়ার আগে ও হাইলাকান্দির সিনিয়র মাদ্রাসার ফারিক পাস কিছু তালবা হলে আফসর মাঝে নিজে নিজে গপসপ করতাম ভর্তি তো কইলাম টাইটেল ওইলে আবো বুঝতা বুধ হইলাম না ক্লাস ও হাদিসের সবক দেওয়ার আগে আগে যদি যে কিতাবগুলোর সবক লইতাম পড়িতাম আইসি ও কিতাবগুলোর লেখছেন যে ইমাম সাহেব হলে তাই যদি স্বপ্নে একটা দিন সবক দিতা দিল বড় খুশি হইল ও নিজের মাঝে গপ করতে তাহলে বা 2-3 দিন বাদে আলহামদুলিল্লাহ এই গপ ফিরিবার পর একজনে কইরা ওদিনপুর গপ হিসাবে ওই দিনও আমি ঘুমাইছি রাত আর স্বপ্নে দেখলাম সুন্দর লেবাস আলা মুহাদ্দিস সাহেব কয়েকজন ইয়ে বইছই আর একজনে কইতা আমি ইমাম বুখারী আমার কিতাব সবকগুলো কিতাবগুলো একজনে কইতা আমি ইমাম মুসলিম কিতাবগুলো আমি মুসলিম শরীফ সবক দিতাম আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ প্রত্যেক ইমাম আহলে কইতা কিতাবগুলো আমি সবক দিতাম আইস বুঝা গেছে নি কথা এটা তো খুব পূর্ণ যুগ নাই আইসটা কি 51 বছর 52 বছর আগর কথা ও সময় না তো যদি কলা দেখতে পারছো তালবা হলে আইগুর এই মাদ্রাসার তালেবা ছাত্র যারা পড়িছেন যারা আগে দিয়ে পড়িতায় কলা নিয়ত করে পড়িতায় যে হুজুর হলে সনদ নাই কিতাব সবক দেওয়ার আগে আগে অত দুরূদ শরীফ পড়িতায় অত বেশি নফল রূপে আমল করতে অত বেশি জিকির করতে যে হুজুর হলে সবক দেওয়ার আগে যে আমি আয় তো গিবিয়ার ইতা কিতাব সবক দেওয়ার আগে ও কিতাব লেগে গেছেন যে ইমাম সাহেব বলে হো ইমাম সাহেব বলে স্বপ্নে কিবা তো বাইক আমরা সবক দিতে ও খাবার বাদে ও লোকের তালবা খেও 2-3 দিন বাদে আবার গপ করতে আজ আমি ফুটেছি না ফুটিবার লাগি কৃষ্ণা বাতি নিবাইলে যে এই জমানা লেম আর ল্যাম্পটনের যুগ ইলেকট্রিকের যুগ নাই ওইটা লেম আর ল্যাম্পটন আসলো ল্যাম্পটন নিবাইলিছি ফুটি রইতাম আত্মা বুধ ভাই আমার ঘরের ভিতরে কিছু মানুষের লড়াছড়া গুম আইসে না এমনি খাই দিয়ে ফুটিছি আত্মা বুধ ভাই আমার চকিত করবেন বোয়ার একে আর একজনে